ইস্টবেঙ্গল অনুশীলনের ছবিটা কিন্তু শেষ দুদিনের মতন আজও প্রায় অনেকটাই এক। শেষ দুদিনও ঠিক যেমন হেক্টর ইয়োস্তে, সল ক্রেসপো, প্রভাত লাকড়া, মোহাম্মদ রাকিব ঠিক যেমন অনুশীলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গিয়ে হোটেলে ফিরে যান, আজও কিন্তু সেটাই করলেন এই চারজন ফুটবলার। আর তার ঠিক কিছুক্ষণ পরেই দেখা গেল ক্লিটন সিলভাকেও, তিনিও আজকে দলের সাথে অনুশীলন করেননি। কিছুক্ষণ বাদেই প্র্যাকটিস শুরু হওয়ার 15 মিনিট 20 মিনিট বাদে তাকেও দেখা গেল ফিরে যেতে তার অ্যাপার্টমেন্টে। আর আনোয়ার আলী, তাকেও কিন্তু শেষ দুদিন দলের সাথে অনুশীলন করতে দেখা যায়নি। গতকাল তিনি অনুশীলনে আসেননি, আজও দেখা গেল তিনি আজকে অনুশীলনে এলেন না। সুতরাং এবার বলা যেতেই পারে হয়তো গোয়া ম্যাচে দলের সাথে আনোয়ার আলী গোয়া গেল, প্রথম একাদশে শুরু করবেন আনোয়ার আলী, এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আজকে টিমের সেকেন্ড লাস্ট ট্রেনিং সেশন বিফোর গোয়া ম্যাচ, কারণ কালকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে দল কলকাতা থেকে। গোয়া ম্যাচে নামার আগে একটাই ফাইনাল প্রিপারেশন সারবে, সেটা হচ্ছে গোয়ার মাঠে। তো আজকে সেকেন্ড লাস্ট ট্রেনিং, আজকে দলের সাথে আনোয়ার আলী অনুশীলন করলেন না, অনুশীলন মাঠেই এলে না। সুতরাং এখান থেকে একটা জিনিস একটু হলেও পরিষ্কার হচ্ছে যে হয়তো গোয়া ম্যাচে আনোয়ার আলীকে ছাড়াই ছক কোশ্চেন অস্কার ব্রুজো। তো এটা এই মুহূর্তে সত্যিকারের চিন্তাদায়ক বিষয়, কারণ আমরা জানি ডার্বিতেও আনোয়ার আলীকে কতটা মিস করেছে ইস্টবেঙ্গল। আর গোয়ার বিরুদ্ধে লড়াইটা যে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে অস্কার ব্রুজনের জন্য, এটা বলাই বাহুল্য। কারণ এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। শেষ ম্যাচ তারা ড্র করে পয়েন্ট নষ্ট করে একটু হলো হতাশ। সুতরাং ইস্টবেঙ্গল বিরুদ্ধে তাদের নিজের ঘরের মাঠে তারা কিন্তু মরিয়া হবে আবার জয়ের সরণিতে ফিরতে। বাট আজকে ইস্টবেঙ্গল অনুশীলনে যেটা একটা ভালো খবর, সেটা হচ্ছে হিজাজি মেহেরকে গোয়া ম্যাচে পাচ্ছেন কিন্তু অস্কার ব্রুজো। কারণ শেষ দুদিন তাকেও অনুশীলনে দেখা যায়নি, সাইড লাইনে স্ট্রেচিং রিহ্যাব করছিলেন। বাট আজকে তাকে রেখেই কিন্তু গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন অস্কার ব্রুজো। আর শুধু তাই নয়, রিচার্ড সেলিস, কালকে তাকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, যেহেতু তিনি কালকে তার দ্বিতীয় দিন ছিল ইস্টবেঙ্গল অনুশীলনে, তাকে অনুশীলনে দেখা যায়নি। আবার যেটা পরে জানা গেছে তিনি হালকা আনকমফোর্টেবল ফিল করছিলেন, সেই কারণে তার একটা এমআরআই হয়, বাট এমআরআই তার একদম পরিষ্কার। সুতরাং আজকে যেমনটা এক্সপেক্ট করা গেছিলো, আজকে কিন্তু যেমন অনুশীলনে ফিরে এলেন রিচার্ড সেলিস। আর খুব সম্ভবত গোয়া ম্যাচে স্টার্ট করছেন রিচার্ড সেলিস। হ্যাঁ, আপনাদেরকে এটাই বলছি, তার কারণ হচ্ছে আজকে কিন্তু যেমন শেষ দুদিন দেখা গেছিলো ম্যাচ সিচুয়েশন নিয়ে খুব একটা কাজ করেননি অস্কার ব্রুজো, বাট আজকে কিন্তু ম্যাচ সিচুয়েশন নিয়ে অনেকটাই কিন্তু সময় কাটলেন অস্কার ব্রুজো। আর সেখানে দেখা যাচ্ছিল রিচার্ড সেলিসকে রেখেই কিন্তু গোয়া ম্যাচের জন্য ছক কষছেন অস্কার ব্রুজো। আপনাদেরকে যদি বোঝাতে চাই, তাহলে হয়তো যেটা বলতে হবে সেটা হচ্ছে ডিফেন্সে খুব সম্ভবত হিজাজি মেহের আর লাল চুংনুঙ্গা দুজনই থাকতে পারেন অ্যাজ আ সেন্টার ব্যাক। আমরা ডার্বিতে দেখেছি 3 ব্যাকে খেলতে ইস্ট বেঙ্গলকে, যেখানে আর দুটো সাইড উইং ব্যাক ছিল নিশু কুমার আর বিষ্ণু। গোয়া ম্যাচে কিন্তু একটু হলো ফরমেশনটা খুব সম্ভবত চেঞ্জ হতে চলেছে, শেষ মুহূর্তে যদি সেরকম বদল না হয় খুব সম্ভবত লাল চুংনুঙ্গার হিজাজি মেহের দুটো সেন্টার ব্যাক, আর একদিকে ডান দিকের সাইড ব্যাক হিসেবে খেলতে পারেন নন্দকুমার শেখর। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, ঠিক যেমন এর আগে ইন্ডিয়ান ফুটবলে বেশ বহুবার আমরা দেখেছি উইঙ্গারকে উইং ব্যাকে সাইড ব্যাকে পরিণত হতে, এইবারও গোয়া ম্যাচে খুব সম্ভবত সেটাই হতে পারে। আজকে ট্রেনিং থেকে সেটাই বোঝা গেল, হালকা স্পষ্ট বোঝা গেল সেটাই, যে নন্দা কুমার খুব সম্ভবত গোয়া ম্যাচে অ্যাজ আ সাইড ব্যাক খেলতে চলেছে, রাইট ব্যাক পজিশনে তাকে খেলতে হতে পারে। কারণ যেহেতু এই মুহূর্তে যদি আপনি দেখেন দলে কিন্তু আর কোনো সাইড ব্যাক নেই, মোহাম্মদ রাকিবের চোট, প্রভাত লাকড়ার চোট, আর তাছাড়া লাল চুংনুঙ্গা যিনি ওই পজিশনটা খেলতেন, বাট যেহেতু আনোয়ার আলী নেই, হেক্টর ইয়োস্তেও যেহেতু এখনও পুরোপুরি ফিট নয়, সুতরাং অস্কার ব্রুজনের হাতে আর কোনো অপশন নেই নন্দকুমারকে অ্যাজ আ রাইট ব্যাক খেলানো ছাড়া। আর লেফট ব্যাকে খেলতে পারে খুব সম্ভবত নিশু কুমার। মাঝ মাঠেও কিন্তু কোচের হাতে অপশানস খুবই কম, এখন তার হাতে রয়েছে জিকসান সিং, সৌভিক চক্রবর্তী, তিনিও কিন্তু রেড কার্ড খেয়েছেন আগের ম্যাচে, সুতরাং এই ম্যাচে তিনিও নেই। সুতরাং সৌভিকের জায়গাটা খুব সম্ভবত কোচ খেলাতে পারেন কিন্তু মহেশ নাওরেমকে। আর রিচার্ড সেলিস, তাকে অ্যাজ আ উইঙ্গারই আমরা ধরেছি এতদিন, উইঙ্গার আর সেন্টার ফরওয়ার্ড দুটো পজিশনে খেলতে পারে খুব কমফোর্টেবলি, বাট গোয়া ম্যাচে তাকে আমরা স্ট্রাইকিং পজিশনে খেলতে দেখবো না খুব সম্ভবত রিচার্ড সেলিসকে উইং থেকে আক্রমণ সানাতে দেখবো আমরা গোয়া ম্যাচে, আজকে ট্রেনিং থেকে যেটা বোঝা গেল। তো সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আর সামনের দিকে ডাবল স্ট্রাইকারে যেতে পারে খুব সম্ভবত অস্কার ব্রুজো, সেটা হতে পারে একজন ডেভিড লাল্লানসাঙ্গা, আর তার সাথে জুতি বাঁধতে পারে কিন্তু ডিয়ামান টাকোস। আর সেই জায়গায় কিন্তু দেখা যেতে পারে রাইট উইং পজিশনে কিন্তু পিভি বিষ্ণুকেই খেলতে দেখার চান্স অনেকটাই বেশি। তো আজকে ট্রেনিং থেকে এই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এই আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করার ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।